একা চলতে শেখো, কারণ এই জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে সত্যি বাস্তবতা হলো সবাই তোমার সাথে থাকবে না। শুরুতে আমরা বিশ্বাস করি কিছু মানুষ কখনো বদলাবে না, কখনো ছেড়ে যাবে না। আমরা তাদের উপর ভরসা করে নিজের অনুভূতি, স্বপ্ন, সময় সব কিছু দিয়ে দেয়। কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারি মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর সম্পর্কও একসময় দূরত্বে হারিয়ে যায়। তখনই আসে সেই মুহূর্ত যখন তুমি একা দাঁড়িয়ে থাকো, চারপাশে অনেক মানুষ থাকলেও ভেতরে ভেতরে একটা শূন্যতা কাজ করে। আর সেই সময়টাই তোমাকে শেখায় নিজের পাশে নিজেকে ছাড়া কেউ সবসময় থাকে না। একা চলা কোনো দুর্বলতার চিহ্ন না, বরং এটা এমন এক শক্তি যা সবাই অর্জন করতে পারে না। কারণ নিজের সাথে থাকা, নিজের কষ্ট বুঝে নিজেই সামলে নেওয়া, এটাই সবচেয়ে বড় পরিণত মানসিকতার পরিচয়। তাই আজ থেকেই নিজেকে প্রস্তুত করো, যেন তুমি কারো ওপর নির্ভর না করেও হাসতে পারো, এগিয়ে যেতে পারো, আর নিজের জীবনটা নিজের মতো করে গড়ে তুলতে পারো। কারণ সত্যিটা একটাই, দুনিয়াতে কেউ কারো নয়, কিন্তু তুমি নিজের জন্য সব কিছু হতে পারো। নাম্বার 1, নিজের ওপর ভরসা করা শেখো। জীবনের সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর নিজের বিশ্বাস। তুমি যতদিন অন্য কারো ওপর ভরসা করে চলবে, ততদিন তোমার ভেতরে একটা ভয় কাজ করবে, যদি সে না থাকে। কিন্তু যেদিন তুমি নিজের ওপর ভরসা করতে শিখবে, সেদিন তোমার জীবনের অনেক ভয় নিজে থেকেই দূর হয়ে যাবে। কারণ তখন তুমি জানবে, যাই হোক, তুমি নিজেই নিজের পরিস্থিতি সামলাতে পারবে। নিজের ওপর ভরসা মানে শুধু বড় বড় কথা না, এটা ছোট ছোট সিদ্ধান্ত থেকে শুরু হয়। নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া, নিজের ভুল থেকে শেখা, আর নিজের দায়িত্ব নিজে নেওয়া, এগুলোই ধীরে ধীরে তোমাকে স্ট্রং করে তোলে। অনেক সময় তুমি ভুল করবে, ব্যর্থ হবে, কিন্তু সেটাই স্বাভাবিক। কারণ অন্যের ওপর নির্ভর করে সেফ থাকার চেয়ে নিজের ওপর ভরসা করে ভুল করা অনেক বেশি মূল্যবান। কারণ সেই ভুলই তোমাকে শেখাবে, আর সেই শেখাটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি কাউকে দরকার মনে করবে না। মনে রাখো, যখন তুমি নিজের ওপর ভরসা করতে শিখবে, তখন তুমি আর কাউকে হারানোর ভয় পাবে না। শেষ কথা, নিজের হাতটা নিজেই ধরতে শেখো। কারণ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাপোর্ট সিস্টেম হলো তুমি নিজেই। নাম্বার 2, কারো ওপর অতিরিক্ত নির্ভর করো না। অতিরিক্ত নির্ভরতা ধীরে ধীরে তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তুমি যখন নিজের সব সুখ, আশা, সিদ্ধান্ত একজন মানুষের উপর ছেড়ে দাও, তখন অজান্তেই নিজের শক্তিটা তার হাতে তুলে দাও। শুরুতে এটা ভালো লাগে, কারো ওপর ভরসা করা, কারো কাছে সব কিছু শেয়ার করা। কিন্তু সমস্যা তখনই হয় যখন সেই মানুষটা বদলে যায়, দূরে সরে যায়, বা আর আগের মতো থাকে না। তখন তুমি নিজেকে অসহায় মনে করো, কারণ তুমি নিজের ভরসাটা হারিয়ে ফেলো। তাই সম্পর্ক রাখো, ভালোবাসা, কিন্তু নিজের ভেতরের শব্দটা কখনো অন্য কারো হাতে দিও না। তুমি কাউকে চাইতে পারো, কিন্তু তার উপর ডিপেন্ড করা তোমার জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন কেউ পাশে থাকলে তুমি খুশি হও, কিন্তু কেউ না থাকলেও তুমি ভেঙে না পড়ো। মনে রাখো, অতিরিক্ত নির্ভরতা তোমাকে বন্দি করে, আর সেলফ ডিফেন্স তোমাকে মুক্ত করে। শেষ কথা, কারো ওপর ভরসা করো, কিন্তু নিজের ওপর নির্ভর করো। কারণ শেষ পর্যন্ত তোমার সবচেয়ে বড় শক্তি তুমি নিজেই। নাম্বার 3, একাকিত্বকে ভয় না পেয়ে গ্রহণ করো। অনেকেই একা থাকতে ভয় পায়, কারণ তারা ভাবে একা মানেই শূন্যতা, একা মানেই কষ্ট। কিন্তু সত্যিটা হলো, একাকিত্ব তোমার শত্রু না, এটা তোমার সবচেয়ে বড় শিক্ষক।
যখন তুমি একা থাকো তখন তুমি নিজের সাথে সময় কাটাতে শেখো। তুমি বুঝতে পারো তুমি আসলে কি চাও, কি তোমাকে খুশি করে আর কি তোমাকে কষ্ট দেয়। এই আত্মজ্ঞানটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। একা থাকলে তুমি নিজের ওপর কাজ করার সময় পাও, নিজের স্কিল বাড়ানো, নিজের মাইন্ডসেট স্ট্রং করা, নিজের লক্ষ্য পরিষ্কার করা। যে সময়টা অনেকেই লোনলিনেস ভাবে, সেই সময়টাই তোমাকে ভেতর থেকে পাওয়ারফুল বানায়। মনে রাখো, যে মানুষ একা থাকতে পারে সে কখনোই সত্যিকারের স্ট্রং হতে পারে না, কারণ সে সবসময় কারো প্রেজেন্সের ওপর নির্ভর করে থাকে। তাই একাকিত্বকে ভয় পেয়ে পালিও না, এটাকে এমব্রেস করো, কারণ এই একাকিত্বই একদিন তোমাকে এমন মানুষ বানাবে যাকে ভাঙা সহজ হবে না। শেষ কথা, একা থাকা মানে একা হয়ে যাওয়া না, এটা নিজের সাথে সবচেয়ে গভীর কানেকশন তৈরি করার সময়। নাম্বার 4, নিজের সুখ নিজেই তৈরি করো। তুমি যদি সব সময় অপেক্ষা করো কেউ তোমাকে খুশি করবে, কেউ তোমার দিনটা ভালো করে দেবে, তাহলে তুমি নিজের হ্যাপিনেসের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দিচ্ছ। কিন্তু সত্যিটা হলো কেউ সবসময় তোমাকে খুশি রাখতে পারবে না। মানুষ ব্যস্ত হবে, বদলাবে, কখনো সময় দেবে, কখনো দেবে না। তখন যদি তোমার সুখ পুরোটা তাদের ওপর নির্ভর করে, তুমি বারবার হতাশ হবে। তাই নিজের সুখ নিজেই তৈরি করা শেখো। ছোট ছোট জিনিসে খুশি খুঁজে নাও। নিজের প্রিয় কাজ করা, নিজের জন্য সময় বের করা, নিজের উন্নতিতে কাজ করা। যখন তুমি নিজের হ্যাপিনেস নিজের হাতে রাখবে, তখন কেউ সেটা সহজে নষ্ট করতে পারবে না। আর একটা বড় সত্যি, যে মানুষ নিজে খুশি থাকতে পারে সে অন্যদেরও খুশি রাখতে পারে। কিন্তু যে নিজের সুখী খুঁজে পায় না, সে কখনোই অন্যের জন্য সত্যিকারের হ্যাপিনেস হতে পারে না। মনে রাখো, তোমার হাসির দায়িত্ব তোমার, তোমার শান্তির দায়িত্বও তোমার। শেষ কথা, নিজের জীবনের হ্যাপিনেস বাটন অন্য কারো হাতে দিও না, এটা নিজের কাছেই রাখো। নাম্বার 5, নিজের মূল্য বুঝতে শেখো। তুমি যদি নিজের মূল্য নিজে না বোঝো, তাহলে কেউই তোমাকে সেইভাবে গুরুত্ব দেবে না। মানুষ সাধারণত তোমাকে ততটাই রেসপেক্ট দেয় যতটা তুমি নিজেকে দাও। অনেক সময় আমরা কাউকে ধরে রাখার জন্য নিজের ভ্যালু কমিয়ে দিই, অতিরিক্ত কম্প্রোমাইজ করি, নিজের ফিলিংস ইগনোর করি, এমনকি নিজের সম্মান পর্যন্ত স্যাক্রিফাইস করি। কিন্তু এতে সম্পর্ক টিকে থাকলেও তুমি ভেতর থেকে ভেঙে পড়ো। যখন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে, তখন তুমি জানবে কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় না বলা জরুরি। তুমি আর কাউকে খুশি করার জন্য নিজেকে হারাবে না। মনে রাখো, যে মানুষ নিজের ভ্যালু বোঝে তাকে হারানোর ভয় মানুষ নিজেরাই পায়। আর যে নিজেকে সস্তা করে দেয় তাকে হারাতে কারো কষ্ট হয় না। নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি কারো অপশান না, নিজের জীবনের প্রায়োরিটি। শেষ কথা, নিজের মূল্য নিজে ঠিক করো, কারণ তুমি যেমনভাবে নিজেকে দেখাবে পৃথিবীও তোমাকে ঠিক তেমনভাবেই দেখবে। নাম্বার 6, সবাই স্থায়ী নয়, এটা মেনে নাও। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো সবাই চিরদিন তোমাকে পাশে থাকবে না। কেউ আজ খুব কাছের, কাল হয়তো দূরের হয়ে যাবে। এটা নিষ্ঠুর মনে হলেও এটাই বাস্তবতা। মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, আর সময়ের সাথে সাথে সম্পর্কও বদলে যায়। যাকে তুমি আজ সবচেয়ে বেশি বিশ্বাস করছো, সেই হয়তো একদিন তোমার জীবনের অংশ থাকবে না। এই সত্যিটা যত তাড়াতাড়ি তুমি মেনে নেবে, তত কম কষ্ট পাবে। কারণ তখন তুমি কারো ওপর অন্ধভাবে নির্ভর করবে না, আর কেউ চলে গেলে নিজেকে হারাবে না। মনে রাখো, মানুষ আসবে, তোমার জীবনে কিছু যোগ করবে। কেউ ভালো স্মৃতি, কেউ শিক্ষা, কেউ শক্তি। তাদের আসা যেমন স্বাভাবিক, চলে যাওয়াও তেমনই স্বাভাবিক। তাই
কাউকে ধরে রাখার জন্য নিজের শান্তি নষ্ট করো না। যে থাকার সে থাকবে, আর যে যাওয়ার তাকে আটকে রাখা যায় না। শেষ কথা, সবাই স্থায়ী নয়। এই সত্যিটা মেনে নিতে পারলেই তুমি ভেতর থেকে মুক্ত হয়ে যাবে। নাম্বার 7, আবেগ নিয়ন্ত্রণ করা শেখো। জীবনের সবচেয়ে বড় শক্তি শুধু ভালোবাসা না, নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তুমি কি অনুভব করছো সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সেই অনুভূতির ওপর তুমি কিভাবে রিয়্যাক্ট করছো সেটাই তোমার চরিত্র নির্ধারণ করে। অনেক সময় আমরা রাগে, কষ্টে বা অভিমানে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলি যেগুলো পরে আমাদেরই আফসোসের কারণ হয়। কারণ তখন আমরা ভাবি আমরা শুধু অনুভব করি, কিন্তু যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো হুট করে ভেঙে পড়ে না। সে পরিস্থিতি বোঝে, সময় নিয়ে তারপর সিদ্ধান্ত নেয়। তুমি যদি প্রতিটা ছোট ঘটনায় ইমোশনালি রিয়্যাক্ট করো তাহলে তুমি নিজের পিচ হারাবে, কিন্তু যদি তুমি কাম থাকতে শেখো তাহলে তুমি সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারবে। মনে রাখো, তোমার আবেগ তোমার শত্রু না, কিন্তু কন্ট্রোল না থাকলে সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে যায়। তাই নিজেকে ট্রেন করো। রাগ এলে একটু থামো, কষ্ট পেলে নিজেকে সময় দাও, আর সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাবো। শেষ কথা, যে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে।